হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চেয়ে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর অনেক দিক হলো ভিডিওটা দেওয়া হচ্ছে না, কারণ একটাই কারণ যে আমাদের টিকিট হয়ে গেছে। টিকিটটা হলো পশ্চিমবাংলায় যাওয়ার টিকিট, সেই কারণে দেখো আমরা ব্যাগটা কিন্তু গোছানো শুরু করে দিয়েছি। আর টিকিট হয়েছে তৎকালীন টিকিট, কালকেই আমরা চলে যাব। সেই কারণে দেখো অনেক তাড়াহুড়ো, মানে আগে থেকে টিকিট হলে একটা মনে গোছানো থাকে যে এই দিনকে যাব, আগে থেকে গোছানো থাকতো, সেটা হয়নি। সেই কারণে দেখো আমরা কিন্তু ব্যাগটা কোনোরকম গুছিয়েছি আর তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো আমরা আবার ব্যাগ গোছাতে বসে পড়েছি, কারণ তখন তো ব্যাগ গোছানোটা পুরোটা সম্পূর্ণ হয়েছিল না, সেই কারণে তাড়াহুড়ো করে কোনোরকম একটু গুছিয়ে খেতে বসে গেছিলাম। আর এখন দেখো পুরোটা গুছিয়ে তারপরে উঠবো। আর এইদিকে দেখো তোমাদের দাদা কিন্তু মিষ্টি বানাচ্ছে। এই মিষ্টিটা কিন্তু আমরা নিয়ে যাব পশ্চিমবাংলাতে। আর এইটা হচ্ছে কি জানো তো, এটা হচ্ছে খালি দুধ দিয়ে আর কোনোরকম অল্প চিনি দিয়ে, দুধের মিষ্টিতেই কিন্তু মিষ্টি হবে। এটা একে বলে খোয়া। এটা কিন্তু এই ইউপিতে খুব বিক্রি হয়, আর এটা হচ্ছে হোলির দিনেই বিক্রি হয়। হোলিতে এরা পিঠে বানায়, সেটার ভিতরে দেয়। আর এই ট্রেটা করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর মা বাবা তো বানাতে পারবে না, সেই কারণে আমরাই বানিয়ে চলে যাব। আর তারপরে দেখো বন্ধুরা, তোমার দাদা গিয়েছিল বাজারে, বাজার থেকে কিছু কেনাকাটা করার ছিল। তা সেই জন্য মানে সবজি মাছ এগুলো আমরা তো খাবো না, মা বাবার জন্য বাজার করে রেখে যাচ্ছিলাম। যে ওনারা হয়তো দুজন থাকবে দোকানে, চিনি না, কথাবার্তা হয়তো বলতে পারে না, সেই কারণে ওনাদের জন্য বাজার করে রেখে যাব। আর এদিকে দেখো বাজার থেকে কিন্তু এই লঙ্কাগুলোও নিয়ে এসেছে তোমাদের দাদা। লঙ্কাগুলো দূর থেকে যতটা ভালো লাগছিল, কাছ থেকে অতটা ভালো না। আর এইদিকে দেখো আমার কিন্তু এই চিড়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই চিড়ে ভাজা কিন্তু ট্রেনে বসে খাবো, কারণ গোটা একটা দিন থাকতে হবে, সেই কারণে এই শুকনো খাবার থাকলে ভালো হয়। আর এইদিকে আমাদের কিন্তু মিষ্টি বানাচ্ছে। আমি তো খুব খুশি, আর খুশি হব না কেন, আমরা কতদিন পরে এই বাড়ি যাচ্ছি। আর বাড়ি গেলে কিন্তু সবারই মনটা ভালো হয়ে যায়। আর এত দূরে থাকি, কত অনুষ্ঠানই না হয়, পশ্চিমবাংলাতে যেতে পারি না। আর যখন শুনি যে বাড়ি যাব, তাও এক সপ্তাহের জন্য যাচ্ছি, তাও মনটা খারাপ, তাও যেতে পারছি, এটাই বড় কথা। আর তারপর দেখা কিন্তু আমাদের এটা হয়ে গেছে। আর আমরা ওই মিষ্টি পাকাচ্ছিলাম, মা কিন্তু রাতে রান্না করছিল। আর রাতে রান্না করেছে সয়াবিনের তরকারি আর রুটি। আর সকালবেলাকার ডিমের তরকারি ছিল, সেটা তো দাদা খাচ্ছেন, সয়াবিনের তরকারি খায় না, আর আমরা খেয়ে পুছি। আর রাত্রেবেলা অ্যালার্ম দেওয়া ছিল, দেখো আমরা কিন্তু 3:30টার সময় উঠে পড়েছি। 3:30টার সময় উঠে এই রান্না বান্না করেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি 4:30টার সময় তোমার দাদা উঠেছে, প্রায় আধ ঘন্টা পরে উঠেছে। কেন? উনি ওই আমরা রান্না বান্না করেছি, তারপর ডাক দিয়েছি, উনি এখন বিছনা টিছনা তুলবে, মানে বিছনাটা গুছিয়ে রেখে যাবে। আর এই দেখে দেখো আমার অবস্থা, রাত সকালবেলা উঠে আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে। আর তোমাদের দাদাকে আমি খুঁজে পাচ্ছি না, সকালবেলা যে উনি কোথায় গেল। বললাম মিষ্টি প্যাকিং করতে, যেগুলো আমরা নিয়ে যাব, না দেখছি তাই করছে। আর দেখো আমাদের ইউপিতে কিন্তু সকালবেলা এত ঠান্ডা যে কি বলবো। আর এদিকে আমার খাবারগুলো এখন ভরতে হবে, আর আমিও রেডি হয়ে যাব, কারণ গাড়ি কিন্তু চলে এসেছে 4:30টার সময়। আর আমাদের 6টা ট্রেন ধরবো, 6টা কি 5টা ট্রেন, কি জানি কি হবে, ধরতে পারবো কি না পারবো। তারপরে দেখো গাড়ি কিন্তু চলে এসেছে। আর বাইরে দেখেছো কত অন্ধকার। আর 4:30 মানে বোঝোই তো কতটা অন্ধকার থাকে, তখন তো পুরোটা সকাল হয় না, আর দিনের আলো ফোটেই না। আর মার কিন্তু মন খারাপ, আর আমার মন খারাপ আছে, তাও আমার মন খারাপ মধ্যে কিন্তু মজাই আছে। আর এই দিকে দেখো বন্ধুরা, আমাদের অটো কিন্তু ছেড়ে দিয়েছে। চলো আমি তোমাদের সাথে একেবারে প্ল্যাটফর্মে যে দেখা হচ্ছে, কারণ এই অটোতে কিছু এত ঠান্ডার, আমি শীতের কোনো পোশাক পরে আসিনি, সেই কারণে একটু চুপ করে বসে থাকি। তোমাদেরকে আমি একবারে প্ল্যাটফর্মে যেয়ে দেখা হচ্ছে। আর বন্ধুরা, আমি তোমাদের ভেবেছিলাম প্ল্যাটফর্মে এসে দেখাবো, কিন্তু সেটা করতে পারিনি, কারণ আমরা ওখান থেকে একেবারে যাওয়ার সাথে সাথে ট্রেন পেয়ে গেছিলাম। ট্রেন পাওয়ার পরে আমরা চলে এসেছি একেবারে গোরখপুর, যেখান থেকে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে থাকে, আমরা পশ্চিমবাংলায় যাবো, পুরো সোজা সেখানটায় চলে এসেছি। আর সেখানে আস্তে আস্তে কিন্তু 9টা বেজে গেছে। তারপরে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পরে ট্রেনের দরজা খুলে দিয়েছে, আর ওই দরজার ভিতরে কিন্তু আমরা ঢুকে পেয়েছি। আমরা ট্রেনের ভিতরে ঢুকে একেবারে নিজের সিটে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমার দাদা একটুখানি পাস্তা খেয়েছে, আমি একটু ভাত। আর কিছুক্ষণ পরে ট্রেনটা ছাড়ছে না বলে আমরা একটু ওই শুকনো চিড়ে ভাজা খেলাম, অতটা ভালো লাগছিল না খেতে। আর বোঝোই তো বন্ধুরা, ট্রেনের ভিতরে কিন্তু অতটা ভিডিও করা যাচ্ছিল না। আর একেবারে রাত্রেবেলা দেখো আবার খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আর রাত্রে খাওয়া দাওয়া দেখে তো আমাদের মাথা গরম হয়ে গেছে, মানে মাথা গরম হয়নি ঠিক, এটা তো হওয়ারই ছিল। আর রুটি দেখো কতটা শক্ত, তার রুটি তো শক্তই হবে, সেই 5টার সময় রুটি তৈরি করা, আর এখন বাজে রাত 10:30 বাজে। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের ট্রেনটা 3:30টার সময় নৈহাটি নামিয়ে দিয়েছে। আমরা কিন্তু নৈহাটি নেমেছি 3:30টার সময়। ট্রেনটা একদমই লেট করেনি, আরও মনে হচ্ছে ফার্স্টে চলে এসেছে। আর কতদিন পরে সব কিছু নিজের পশ্চিমবাংলা। আর দেখো
সব বড় বড় করে বাংলায় সব লেখা। কতদিন পরে নিজের বাংলা লেখাগুলো দেখে কিন্তু খুবই মজা লাগছিল, মানে খুবই ভালো লাগছিল। আর আমরা নেমেছি 3:30-র সময়। আর নৈহাটি থেকে কৃষ্ণনগর যাওয়ার একটা ট্রেন ছিল 4:20-তে, কিন্তু সেটা আসেনি, একেবারে 5টার সময় একটা ট্রেন এসেছে। দেখো সেই ট্রেনটায় আমরা যাবো। আমরা কিন্তু নৈহাটি এসে অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, 4:30 থেকে কিন্তু সেই 5টা দাঁড়িয়েছিলাম বন্ধুরা। তারপরে দেখো আমরা কিন্তু ট্রেনের মধ্যে ঢুকে পড়েছি। ট্রেনে কিন্তু প্রচণ্ডই ফাঁকা। আর এই সকালবেলা ট্রেনে কী হয়, এত গাগুলোয় আমার একদমই ভালো লাগছিল না, কারণ সে কালকে থেকে ট্রেনে একভাবে জার্নি করে যাচ্ছে। এখন মনে হচ্ছে বাড়ি না যেতে পারলে কিন্তু ভালো লাগছিল না। তারপরে দেখো আমরা কৃষ্ণনগর নেমে গেছি। তো দাদা বলছে এখন কিছু খাও, আর আমি কিছু খাবো না, তাও বিরাজটা করে নিচ্ছি, কারণ এত গা গুলাচ্ছে আমার একদমই ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে শরীর খারাপ না করে আমার। তারপর দেখো যা ভয় পাচ্ছিলাম বাসে উঠে, কিন্তু সেই আমার শরীরটা খারাপ করেই নিল। আর শরীর খারাপ করলে কি হবে, মনের ভেতরে কিন্তু আনন্দ যে নিজের দেশে চলে এসেছি, নিজের বাজার এইটা। আমরা কিন্তু কি বেতায় ঢুকে গেছে, আমাদের বাড়ি কিন্তু বেতাই, পশ্চিমবাংলাতে, টেহট্টর ওই করিমপুর নাজিরপুরের এই দিকে। দেখো বন্ধুরা আমি তোমাদের কিন্তু বাড়িতে চলে আসছি। এখন আমরা বাস স্ট্যান্ডে নেমে গেছি। বাস স্ট্যান্ডে নেমে তো আবার টোটো ধরেছি, গাড়ির পরে গাড়ি। আর এইটাই কিন্তু আমাদের লাস্ট গাড়ি, আর গাড়ি ধরা লাগবে না, কারণ আমরা চলে এসেছি। আর চলো বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।